টাকা পয়সার দরকার নাই, দুনিয়ার ধন সম্পদের দরকার নাই। আমি চাই আপনি আমাকে সহজ সরল পথটা আমাকে দেখায় দেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কোন পথটা দেখাইলে তুমি খুশি হইবা বলো? বান্দা তখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শহীদগণ, নেককার বান্দাদের পথ আপনি আমাদেরকে দেখায় দেন। তবে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে আল্লাহ ফেরাউন, নমরুদ, কামান, হারুন, সাদ্দাদের পথ আপনি আমাকে দেখান না। কারণ ফেরাউনের পথ যদি আমাদেরকে দেখান, তাহলে আল্লাহ নিশ্চিত জাহান্নাম আমাদের জন্য হাজির। কারণ ইতিহাসটা পড়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে দুনিয়ার জমিনে কত রাজত্ব দান করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর ক্ষমতা পাওয়ার পর ডাক দিয়া কয়, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, শুধু খোদা না, দুনিয়াতে সব থেকে বড় খোদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে, এই অহংকারকে এত কঠিন ভাবে ধ্বংস করছেন। শুধু মুসলমানেরা না, তাদের দলের যেই লোকগুলো আছে তাদেরকেও যদি বলি তোমার সন্তানের নাম ফেরাউন রাখবো নি, যদি বলে না না মাসে 1000 টাকা বেতন দেবো তারপরেও রাখবো নি, বলেন কেন? কেন? কারণ একটা, আল্লাহ দুনিয়ার জমিনে ফেরাউনকে ধ্বংস করেছেন। এই ফেরাউন দুনিয়ার জমিনে কাল কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। এই ফেরাউনের লাশটা পোকা মাকড় খাবে না, মাটিও তাকে গ্রাস করে নিবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা আমাকে স্বীকার করবে আমি আমার রব আল্লাহ, আর এই কথার উপর কায়েম থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ মুসিবত যদি তাদের মাথার উপরে আসে, আমি আল্লাহ তাআলা কুদরতের জিম্মায় তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে নিব। বান্দা আল্লাহকে বলে, আল্লাহ তুমি ফেরাউনের পথ আমাদেরকে দেখাও না, ও মালিক সাদ্দাতের পথ তুমি আমাদেরকে দেখাও না। কারণ সাদ্দাতকে আল্লাহ দুনিয়ার জমিনে কত রাজত্ব দান করেছিলেন। এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা দুনিয়ার 4 জন মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব তাদেরকে আল্লাহ দান করেছিলেন। তার মানে কি শেখ হাসিনার মতো না? না, গোটা পৃথিবীর রাজা, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। বলেন কয়জন? 4 জনের মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো বেঈমান। এই বেঈমানের ভিতরে একজন হলো বাদশা সাদ্দাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, ও আজরাইল, আমি আল্লাহ তাআলা মায়ার 2টা ভাগ কইরা 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম, আর একটা ভাগ আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে দান করলাম। এই একটা ভাগের একটা অংশ, আপনার কথা বুঝতেছেন? আগাবো। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ
প্রত্যেকটা মায়ের অন্তরে দিলাম। এই জন্য মা তোর সন্তানকে এত মহাব্বত করে, কত মহাব্বত করে মা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। খারাপ লাগে? এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সোনা মুখ দেখে মায়ের, আমার সোনা মুখ দেখে মায়ের, ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এই যে মা দুনিয়ার ভিতরে সন্তানকে এত মহাব্বত করে, বলেন তো এই মহাব্বতটা কার দেওয়া? দুনিয়ার ভিতরে সব থেকে বড় কষ্ট হলো প্রসব বেদনা। এই যে মা প্রসব বেদনার মধ্যে এত বড় কষ্ট মা সহ্য করে, এটা কি সন্তানের প্রতি মহাব্বত থাকার কারণে নাকি না থাকার কারণে? এই মহাব্বতটা কার দেওয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ তাআলাই তো বলে, এই মায়া আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ পাক এই মায়ার একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বাবাদের অন্তরে দিলাম। এই জন্য বাবা তার সন্তানকে তো মহাব্বত করে। রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রোদ নাই, বাবা আরামের ঘুমটা হারাম কইরা সন্তানের জন্য একটু মুখে হাসি দেখার জন্য বাবা এত কষ্ট ত্যাগ স্বীকার করে। কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, এই মায়ার একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ গর্তের পিপিলিকার ভিতরেও দিলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাতের ভিতরেও দিলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ জঙ্গলের বাঘের ভিতরেও দিলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ আজরাইল তোমার ভিতরেও দিলাম। ও আজরাইল বলো না, এই একটা ভাগের একটা অংশ মায়া তোমাকে যে দিলাম, এই মায়াটা পেয়ে কি দুনিয়ার কোন মানুষের প্রতি তোমার মায়া লেগেছিল নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক দুনিয়ার মানুষের প্রতি যদি আমার অন্তরে মায়া হতো, তাহলে কোনদিন দুনিয়ার মানুষের জান কবজ আমি করতে পারতাম না। তবে আল্লাহ আমার জীবনে মাত্র দুইজন ব্যক্তির অন্তরে আমার মায়া লেগে গেছিল। একদিন আপনি জিব্রাইলকে বলছিলেন, জিব্রাইল চলে যাও অমুক সমুদ্রের ভিতরে একটা জাহাজ, যে জাহাজের ভিতরে মানুষের অভাব নাই, এই জাহাজটা তুমি সাগরের তলে ডুবাইয়া দিবা। আমাকে বলছিলেন আজরাইল, এই জাহাজ থেকে একটা মানুষও যেন জীবিত ফিরতে না পারে। তবে সাবধান করে দে, এই জাহাজের মধ্যে আমার এমন একটা বান্দি আছে
যে বান্দিটা সবেমাত্র সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি, সাবধান সাবধান, এই সন্তান যেন তার মায়ের দুগ্ধ পান করতে না পারে। এই সন্তান তার মায়ের দুগ্ধ পান করার আগে তার মাকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসবা। আল্লাহ আপনার হুকুম, যেই মাত্র এই দুধের বাচ্চার মার জানটা কবজ করব, যেই মাত্র আমার দৃষ্টিটাই ছোট বাচ্চার দিকে গেল, আহারে বাচ্চা কি খাবে, কিভাবে বাঁচবে? জাহাজের মধ্যে নাই কোনো মানুষ, নাই কোনো সাধারণ পানি, পানি পানি কিভাবে বাঁচবে? আমার অন্তরে ছোট বাচ্চার প্রতি মায়া লেগে গেছিল। আরেকবার কোথায় আল্লাহ আপনার আরেক নাফরমান বান্দা সাদ্দাত, যে সাদ্দাত কি আপনি দুনিয়ার ভিতরে পুরা রাজত্ব তাকে দান করেছিলেন, শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, না না, আমি আল্লাহর জান্নাতে যাব না। আমি দুনিয়ার ভিতরে এত সম্পদ আমি কামাইলাম, দুনিয়ার ভিতরে নিজে জান্নাত বানিয়ে ফেলবো। অবশেষে করে জান্নাত বানিয়ে ফেললাম। দুনিয়ার মধ্য থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের কিনিয়া তার জান্নাতের হুর গিলমান বানায় দিল। এবার জান্নাতটা কমপ্লিট হয়ে গেল, দেখার জন্য যাবে, বাহনের উপরে উঠছে। এমন সময় পুরা ডাক দিয়া কয়, এই সাদ্দাত কোথায় যাও? বলে জান্নাতটা দেখার জন্য যায়। পুরা ডাক দিয়া কয়, আমাকেও কি তোমার সাথে নিয়ে যাইবা নাকি? সাদ্দাত বলে, সময় নাই, সময় নাই, অন্যদিন নিয়ে যাব। এই কথা বইলাম সাদ্দাত পার বাহনের মধ্যে দ্রুত গতিতে আগায় জান্নাতের দিকে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সাদ্দাত বাহনে যত দ্রুত আগায়, ওই বৃদ্ধ লোকটা পায়ে হেঁটে তত আগায়। সাদ্দাত যেতে যেতে তার জান্নাতের গেটের সামনে হাজির, একটা পা জমিনে আর একটা পা বাহনের উপরে। এমন সময় ওই বুড়া লোকটা সামনে গিয়া কয়, সাদ্দাত খবরদার খবরদার, একটা পা নামাইছো, আর একটা পা নামানোর অনুমতি নাই। আমার পরিচয়টা নেও, আমি আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল। আমার পরিচয়টা নেও, আমি আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল। সাদ্দাতের শরীরটা কাঁপাকাঁপি শুরু করলো। সাদ্দাত ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, দুনিয়ার জমিনে আল্লাহর তোর নাফরমানি আমি করছি, আমি জানি মরার পরে আমি জান্নাতে যেতে পারবো না, কারণ আমার তো আমল নাই, আমার ঈমান নাই, আমার কোনো পুঞ্জি নাই আল্লাহ জান্নাতে যাওয়ার। দুনিয়ার ভিতরে অনেক স্বাদের একটা জান্নাত আমি বানাইলাম, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে আমি থাকবো না। জান্নাতটা স্বাদের বানাইলাম, জান্নাতের ভিতরে ঢুকবো আর বাহির হয়ে যাব, এতটুকু অনুমতি তুমি আমাকে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না ফরমান, আল্লাহ যদি আমাকে হায়াতের মালিক বানাইতেন, তাহলে তোর প্রতি আমার একটা মায়া লাগা গেছে। আল্লাহ যদি আমাকে হায়াতের ক্ষমতা দিতেন, তাহলে তোকে আমি অল্প সময়ের জন্য হলেও জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিতাম। এবার সাদ্দাতের জানটা কবজ করে নিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল, এই কি তোমার দুই ব্যক্তি? আল্লাহ, এই দুই ব্যক্তির জন্য আমার অন্তরে মায়া লেগে গেছিল। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, মজার খবর জানোনি? তোমার জীবনে দুই ব্যক্তির জন্য মায়া লাগে না, বস্তুত এক ব্যক্তির জন্যই তোমার অন্তরে দুইবার মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন এই সেই সাদ্দাত, যেই সাদ্দাত দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাকে দুনিয়া থেকে নিয়ে আসলাম। এই সাদ্দাত কি খাবে, কিভাবে বাঁচবে? আমি আল্লাহ পাক মরা একটা তক্তাকে আদেশ করলাম, এই তক্তা তোর পিঠের মধ্যে নিয়া পানিতে ভাসায়া তুই সাগরের ওই পারে নিয়ে যা। তক্তা তাই করলো। আমি আল্লাহ তাআলা এই সাদ্দাতের প্রতি একটা বাঘিনীর অন্তরে মায়া দিয়া দিলাম, যে বাঘ মানুষকে দেখলে পরে খাবারের জন্য পাগল পাড়া হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ এই সাদ্দাতের প্রতি বাঘিনীর অন্তরে মায়া দিয়া দিলাম। এই বাঘিনী সাদ্দাতকে নিয়ে তার বাসার ভিতরে নিয়ে যায়। অবশেষে এই সাদ্দাত কি খাবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাঘিনীর দুগ্ধ দহনের
যন্ত্রণা দিয়া আমি আল্লাহ তাআলা এই বাঘিনীর দুগ্ধ নাফরমান সাদ্দাত রে খাওয়াইলাম। এরপরে আমি আল্লাহ